শুধু সাইফ, অন্য কেউ না। বাংলাদেশ জাতীয় দলে কিছু পরিবর্তন দরকার। এই টিম নিয়ে না যায় এই যে এখানে প্র্যাকটিস ম্যাচে হাইরা জিতেছে। বিশ্বকে আমরা দেখাতে পেরেছি আমরা থেমে থাকার জাতি না। অনেক ভালো লাগছে, শেষ পর্যন্ত অনেক ভালো লাগছে। বাংলাদেশের এই দলটার তো বিশ্বকাপ খেলতে যাওয়ার কথা ছিল, কিন্তু বিশ্বকাপ খেলতে যেতে পারেনি, তার জন্য এই টুর্নামেন্টটা হচ্ছে। ওভারঅল এই টুর্নামেন্টটা কেমন হচ্ছে, আর বিশ্বকাপ খেলতে না যাওয়াটা কি ঠিক ছিল কিনা? না যাওয়া অবশ্যই ঠিক ছিল। আর এই টুর্নামেন্টটা কেমন দেখছেন? টুর্নামেন্টটা অবশ্যই ভালো লাগতেছে। এখন এটা বিশ্বকাপে না যাওয়ার কারণে এটা দিচ্ছে, অবশ্যই ভালো লাগতেছে। এই আজকে খেলাটা দেখতে আসলেন, কেমন লাগলো? অনেক ভালো লাগলো। আজকের ম্যাচে কার খেলাটা সবথেকে বেশি ভালো লাগছে? আমার কাছে সাইফের খেলা বরাবরই ভালো লাগে, ওটাই ভালো লাগছে। বাংলাদেশ তো এখন এই সময়টাতে বিশ্বকাপ খেলতে যাওয়ার কথা ছিল, যেহেতু বিশ্বকাপ খেলতে যেতে পারেনি, এই টুর্নামেন্টটা হচ্ছে। কি মনে হয় বাংলাদেশের কি বিশ্বকাপে যাওয়া উচিত ছিল কিনা? এই বিষয়ে কিছু বলতে চাই না। শেষ মুহূর্তে এই যে নূর হাসান সোহান ভালো ইনিংস খেলে একদম জয় তুলে নিয়ে আসলো, এটা কেমন লেগেছে আপনার কাছে? ভালো। কোনো পছন্দের ক্রিকেটার আছে? সাইফ, শুধু সাইফ? শুধু সাইফ, অন্য কেউ না। সাইফকে কেন পছন্দ? ওর খেলা ভালো লাগে আমার কাছে অনেক, ও ভালো খেলে অনেক। আজকের খেলাটা দেখে খুবই ভালো লাগছে ভাই। অনেকদিন পর নুরুল হাসান সোহানের অন্যতম সেরা ইনিংস এটা ভাই, দেখার মতো ছিল ভাই, অসাধারণ শট। বাট একটা জিনিস খারাপ লাগতেছে, লাস্ট ওভার যদি মুস্তাফিজ আসতো ম্যাচটা অন্য কিছু হতো। বাট মুগ্ধকে দিছে, তাও সে চেষ্টা করছে, কিন্তু ভাগ্য খারাপ, কিছু করতে পারে না। কিন্তু খেলা খুব ভালো লাগছে, আমাদের টাকা উঠে গেছে। ধূমকেতু দলটাতে সব হচ্ছে জাতীয় দলের ক্রিকেটাররা খেলছে, যারা এবার বিশ্বকাপ খেলতে যাওয়ার কথা ছিল, সেই দলটাকে হারিয়ে দিল। এই বিষয়টাকে কিভাবে দেখছেন? আমি নিজের মতামত যদি বলি, সেক্ষেত্রে বাংলাদেশ জাতীয় দলে কিছু পরিবর্তন দরকার। এই টিম নিয়ে বিশ্বকাপ খেলাটা উচিত না। এখানে কিছু আছে, কারণ আপনি দেখেন যে মিডল ওভারে বাংলাদেশের কিন্তু অনেক কম রান আসছে, সেখানে আরও ভালো ইনপুট করার দরকার ছিল। হ্যাঁ, আমার মতে ভালো হয়েছে, আমার মতে ভালো হয়েছে ভাই। আমার এই টিম নিয়ে না যায় এই যে এখানে প্র্যাকটিস ম্যাচে হাইরা জিতেছে ভাই, কি দরকার ভাই এই টিম নিয়ে আমি যাবো? আমার কিছু পরিবর্তন আনেন, ভালো ভালো কিছু পরিবর্তন আনেন, ইনশাল্লাহ আমরা ভালো জায়গায় গিয়ে আরো ভালো করবো ভাই। এখানে পরিবর্তন চাই ভাই, এখানে পরিবর্তন চাই, মাস্ট বি ভাই। আমি মিডল ওভারের কিছু প্লেয়ার চেঞ্জ করতে চাই ভাই। আপনি যদি ব্যাটিং না বিশ্বকাপ তো পরের সাবজেক্ট ভাই, আপনি মিডল ওভার রেগুলার চেঞ্জ করেন ভাই। ভাই পার্সোনালি ওইভাবে বলবো না, আমি যেটা বলি যে যাদের স্ট্রাইক রেট ভালো, হ্যাঁ যাদের স্ট্রাইক রেট ভালো, ওরকম একটা দলে ওরকম একটা প্লেয়ার চাই দলে, যে সবসময় রোটেট করে খেলতে পারে। আপনি মিডল ওভারে যদি ডিফেন্স করেন ভাই হবে না, মিডল ওভারে আপনি রোটেট করে খেলতে হবে। অনেকে বলছিল যে এই যে বাংলাদেশের টি-টোয়েন্টি খেলাটা বোরিং হয়ে যাচ্ছে, কারণ তারা সিঙ্গেল বের করতে পারছে না বা বাউন্ডারিও সেভাবে হাঁকাতে পারছে না। হ্যাঁ অবশ্যই, আপনি যদি দেখেন যে আর দশটা দেশের প্লেয়াররা খুবই কিন্তু পাওয়ার প্লেতে ভালো খেলে, মিডল ওভারে কিছু এক্সট্রা প্লেয়ার আছে তারা খুবই ভালো খেলে। বাংলাদেশে দেখেন পাওয়ার প্লেতে আজকে ভালো খেললে তো বিগত 3 মাসে ভালো খেলতে পারে না। তারপর আপনি মিডল ওভারে যাচ্ছে তাই ভাই বাজে ব্যাটিং। হ্যাঁ, আপনি লোয়ার অর্ডার উপরে তাকায় থাকেন যে না ও তো মাইরা দিয়ে আসবো, ও এটা কইরা দিয়ে যাবো। ভাই আপনার খেলা আপনার খেলতে হবে। সো আপনি ওইখানে ভালো ইনপুট করান, আপনি ওই যে চেহারা দেখে না নিয়ে প্লিজ দয়া করে আপনি কিছু ভালো প্লেয়ার ঢুকান, যারা পারফর্ম করে তাদেরকে ঢুকান দয়া করে। একটাই রিকোয়েস্ট বিসিবির কাছে। খুবই ভালো লেগেছে আজকের খেলা। নূর হাসান সোহান খুবই ভালো একটা ইনিংস খেলেছে, যদিও ধূমকেতু হেরেছে কিন্তু দুর্বার জিতেছে, খুবই ভালো লেগেছে। বাংলাদেশের এই সময়টাতে তো বিশ্বকাপ খেলার কথা ছিল, বাংলাদেশকে কি বিশ্বকাপে মিস করবা কিনা? অবশ্যই মিস করব, যদি বাংলাদেশ বিশ্বকাপে খেলতে আরও ভালো লাগতো, কিন্তু এখানে খেলেছে এটা অনেক ভালো লেগেছে। আর আজকের ম্যাচে সব থেকে ভালো লেগেছে কার খেলাটা? নূর হাসান সোহানের খেলাটা ভালো লাগছে। সোহানের মতো হতে চাও? জি, একদিন হবে ইনশাল্লাহ। একদিন জাতীয় দলে খেলবা ইনশাল্লাহ? না ইনশাল্লাহ। থ্যাংক ইউ। আজকে কি দেখলাম, মানে মাঠ থেকে তোমার শেখাটা কি? তুমি যে ক্রিকেটার হতে চাও, মাঠ থেকে কোন জিনিসটা নিয়ে গেলা যেটা তুমি তোমার মানে প্র্যাকটিসে গিয়ে সেটা কাজে লাগাবা বা সেটা অনুপ্রেরণা হিসেবে কাজ করবে? তাদের শটগুলো এবং তাদের বিহেভিয়ার, এগুলা। মানে বিহেভিয়ার কেমন দেখলাম মাঠে? খুবই ভালো। তোমার প্রিয় ক্রিকেটার কে? জি, তোমার প্রিয় ক্রিকেটার কে? তানজিদ তামিম। তুমি কোন মানে কি খেলো, বোলার নাকি ব্যাটসম্যান? খেলাটা দেখতে আসলে, এই খেলাটা কেমন লাগলো? খুবই ভালো লাগছে। এখন খুবই ভালো লাগছে দেখছি, কিন্তু মানে এত যে ভালো লাগবে আমি বিশ্বাসও করিনি। আজকে কার খেলাটা সব থেকে বেশি ভালো লাগছে? গুরবাজ।
গুরবাজ তো আজকে খেলে নাই। আজ সরি অনেক খুশি হয়েছি যে ও আউট হয়েছে, আউট করছে। দ্বিতীয়টাতে একটু মনটা খারাপ হয়েছিল যে ও ক্যাচটা মিস করছে, এর জন্য একটু বেশি খারাপ লাগছিল। বাংলাদেশের তো বিশ্বকাপে যাওয়ার কথা ছিল, বাংলাদেশ বিশ্বকাপে যাচ্ছে না, এটা নিয়ে তোমার কি মন খারাপ লাগে? হ্যাঁ, মন অনেক খারাপ, কিন্তু বাংলাদেশ তো গেল না, এর জন্য বাংলাদেশ থেকে বলতে চাই নেক্সট টাইম যাই যাতে। আর বাংলাদেশের মুস্তাফিজকে পাকিস্তানে পিএসএল এ দল পেয়েছে, মুস্তাফিজ আইপিএল থেকে বাদ দেওয়ার পরেও পিএসএল এ নিয়েছে, এই বিষয়টা তোমার কাছে কেমন লাগছে? এই বিষয়টা নিয়ে খুব ভালো লাগছে। এমনি আইপিএলে তো ওদেরকে নেয় না, ওকে নেয় না, শুধু শুধু ওকে অপমান করা হয়েছে, এর জন্য পিএসএলে যেহেতু নিছে আমি খুব খুশি হয়েছি। কি মনে হয় যে মুস্তাফিজ পিএসএল এ কেমন করবে? খুব ভালো পারফরমেন্স দিবে। শেষ পর্যন্ত তিনি ম্যাচটি ধরে রেখেছেন এবং 4 বল হাতে থাকতে তিনি আউট হয়ে গেছেন দুঃখজনকভাবে। তারপরেও তিনি যেভাবে ম্যাচটাকে এত দূর নিয়ে আসছেন, এজন্য তাকে হচ্ছে ধন্যবাদ দেওয়া দরকার এবং তিনি যথেষ্ট পরিমাণ ভালো খেলেছেন। হ্যাঁ, আমরা আসলে একবার চলে যেতে চেয়েছিলাম, তারপরেও যে তিনি মানে তার যখন আমরা খেলা দেখলাম যে তিনি ধরে রেখেছেন, পরে আমরা ওয়েট করলাম এবং জয়টা উপভোগ করলাম। হ্যাঁ, অবশ্যই বলা যায়, কারণ হচ্ছে এতদিন পরে এরকম একটা প্রতিদ্বন্দ্বীপূর্ণ ম্যাচ দেখলাম। যেহেতু আমরা ভারতে যাইনি, আমাদের মনে একটা ক্ষোভ ছিল, আমাদের মনে একটা চাওয়া ছিল, সেক্ষেত্রে আমরা এটা থেকে আমরা কিছুটা হলেও আমরা ঘাটতি পূরণ করতে পেরেছি এবং আমরা বিশ্বকে দেখাতে পেরেছি যে আমরাও পারি। অদম্য বাংলাদেশ। ধন্যবাদ সবাইকে। কি দেখাইলাম আমরা বিশ্বকে? বিশ্বকে আমরা দেখাতে পেরেছি আমরা থেমে থাকার জাতি না, আমরাও হচ্ছে প্রতিরোধ করতে পারি এবং হচ্ছে আমরাও হচ্ছে ন্যায্য অধিকার আদায়ের জন্য আমরা হচ্ছে যে কোনো আমরা ইভেন্টকে আমরা মানে পরিত্যক্ত করতে পারি এবং হচ্ছে আমরা আমাদের নিজেদের দেশের মানকে বজায় রাখার জন্য আমরা যে কোনো সিদ্ধান্তকে মেনে নিতে পারি। আরেকটা বিষয়, বাংলাদেশকে সমর্থন দেওয়ার জন্য পাকিস্তান ভারতের ম্যাচটা বয়কট করেছে, এই বিষয়টাকে কিভাবে দেখছেন? এই বিষয়টাকে আমরা অবশ্যই অ্যাপ্রিসিয়েট করি, কারণ হচ্ছে পাকিস্তান যেটুকু দেখিয়েছে অন্যান্য কোনো কান্ট্রি এতটুকু দেখায় নাই। সেক্ষেত্রে ন্যূনতম হলে একটা ম্যাচ তারা বয়কট করেছে এবং চিরপ্রতিদ্বন্দ্বী আমাদেরও প্রতিদ্বন্দ্বী ভারত, কারণ হচ্ছে তারা আমাদের কাছে অন্যায় করেছে। আমরা যে ন্যায্য অধিকারটুকু পাওয়ার কথা ছিল, দেখেন আইসিসিতে যখনই কোনো ইভেন্ট আসে, যদি ভারত পাকিস্তান ম্যাচের কথা বলা হয়, তখন যদি ভারত কোনো আবদার করে, ওইটা হচ্ছে কিন্তু সবাই মানে হ্যাঁ ভোট দেয় বা ওটা হচ্ছে আইসিসি পালন করে, কিন্তু আমরা বৈষম্যের শিকার হয়েছি। সেক্ষেত্রে পাকিস্তানকে অবশ্যই ধন্যবাদ দেওয়া দরকার। পাকিস্তান আমাদের ভাই কিনা এই প্রশ্নটা আসলে একটু ডিফিকাল্ট। এক সময় হচ্ছে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান ছিল, সেক্ষেত্রে বলা যেতে পারে যে অবশ্যই যেহেতু আমাদের পাশে দাঁড়িয়েছে, সেক্ষেত্রে তারা আমাদের কল্যাণকামী। আজকের ম্যাচটা কেমন দেখলেন ওভারঅল? আজকের ম্যাচটা খুবই একটা ইন্টারেস্টিং ম্যাচ ছিল, খুবই উত্তেজনাপূর্ণ। বিশেষ করে লিটন দাসের ক্যাপ্টেন্সিও ভালো হয়েছিল, লিটন দাস ভালো খেলছে। পরবর্তীতে নুরুল হাসান সোহান যেভাবে আসলে উইকেটে থেকে কন্টিনিউ করে গেছে এবং শেষ পর্যন্ত তিনি বাংলাদেশ অর্থাৎ দুর্বার একাদশকে জিতাইছেন। বাংলাদেশের এই দলটারই তো বিশ্বকাপে খেলার কথা ছিল, এই দলটাই হেরে গেল আরেকটা দলের সাথে। তো কি মনে হয় যে বিশ্বকাপে কি বাংলাদেশের যে দলটা ছিল সেটা কি ঠিকঠাক ছিল? এই দলটা নিয়ে কি বিশ্ব ক্রিকেটের যারা পরাশক্তি আছে তাদের সাথে ফাইট করা পসিবল ছিল? আসলে অ্যাকচুয়ালি ওইভাবে যেহেতু বাংলাদেশে এবার হচ্ছে বিশ্বকাপে যাচ্ছে না, তবে আমার মনে হয় যে অনেক দুর্বলতার জায়গা ছিল বা প্লেয়ারদের ঘাটতি আছে, যেমন হচ্ছে জাকির নুরুল হাসান সোহান ছিল বা স্কোয়াডে আরও পরিবর্তন আনতে পারতো, বিশেষ করে মিডিল অর্ডার বা আপনার হচ্ছে লোয়ার অর্ডারে ব্যাটসম্যানরা নিয়মিত ব্যর্থ হয়তো ওই জায়গা থেকে মনে হচ্ছিল যে আরও বেটার কাউকে যদি পাওয়া যেত। দেখেন আসলে সাব্বির রহমান কথা বাংলাদেশে যদি টি-20 পরিসংখ্যানে যাইতে যায়, তাহলে আমরা সাব্বির রহমানকে খুবই মিস করি, কারণ তিনি বাংলাদেশে একমাত্র হার্ড হিটার ব্যাটসম্যান, আসলে তাকে পর্যাপ্ত সুযোগই দেওয়া হচ্ছে না। এবার বিপিএলে এই বছর 135 স্ট্রাইক রেটে ব্যাটিং করছে, তারপরও তাকে দেখেন এই 3 দলের টুর্নামেন্ট হচ্ছে অদম্য টুর্নামেন্ট, তারপরেও তাকে রাখা হচ্ছে না। আজ সাব্বির রহমানের ফ্যান হিসাবে বলতে চাই যে তিনি হচ্ছে বিপিএলের 12টি 6 মেরেছেন, তার স্ট্রাইক রেট ছিল 135, তারপরেও বিসির ভিতরে কি হয় না হয় আসলে দল সিলেকশানে খুবই বা প্লেয়ার সিলেকশানে খুবই একটা গন্ডগোল দেখতে পাই না। আমরা চাই সাব্বির রহমানকে অ্যাটলিস্ট জাতীয় দলে ফিরে আসার সুযোগটা যাতে প্রক্রিয়াটা থাকা উচিত। আপনি জাকির হাসান অনেক নুরুল হাসান সোহানের জন্য তা যে এরকম কামব্যাক করতে চাচ্ছেন বা তাদেরকে ফর্মে ফেরার চেষ্টা করতেছেন, একজন অভিজ্ঞ তার হচ্ছে ফিটনেস আছে, তিনি হচ্ছে বারবার বিশ্বে পরিচয় করিয়েছেন যে তিনি আসলেই পারবেন।
তারপরও তাকে ওইভাবে সুযোগ দেওয়া হচ্ছে না, এটা খুবই একটা দুঃখজনক ব্যাপার।